প্রহর রঙিন শহর ইচ্ছের আশকারায় বাড়ছে প্রেম তুলতুলে আলো লাগছে ভালো কুয়াশার ভাজে ভাজে খুঁজি তাকে নতুন স্বপ্নের আহ্বান মিছে মিছি অভিমান না বলার অভিধানে আছি থেমে যারে মন যারে বলে গিয়ে তারে সে যেন ভোলে না আমারে যারে মন যারে বলে গিয়ে তারে সে যেন ভোলে না আমারে অচেনা আর্দ্রতায় সুখের আবেশ হেঁটেছি কল্পনায় দু চোখ বুঝে আনমনে ঘর কোণে সিক্ত মায়ায় এঁকেছি পূর্ণতায় তাকে খুঁজে নতুন স্বপ্নের আহ্বান মিছে মিছি অভিমান না বলার অভিধানে আছি থেমে যারে মন যারে বলে গিয়ে তারে সে যেন ভোলে না আমারে যারে মন যারে বলে গিয়ে তারে সে যেন ভোলে না আমারে। বাহ, চমৎকার একটি গান। দর্শক, আমরা শুনছিলাম চমৎকার একটি গান। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক্যাল শো এটিএন মিউজিক থেকে। এবং আমরা যে গানটি শুনছিলাম, এই চমৎকার গানের শিল্পী কিন্তু আজকে আমাদের অতিথি। সে একজন গুণী শিল্পী, বর্তমান সময়ে একজন জনপ্রিয় শিল্পী, স্বপ্নীল রাজীব। কেমন আছেন? খুবই ভালো আছি, আর আজকে তো বিশেষ করে অনেক ভালো আছি যেহেতু সুন্দর একটা প্রোগ্রামে গান করতে আসছি, কথা বলতে আসছি। জি, আপনাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। খুব সুন্দর একটি গান শুনছিলাম, এই গানের গল্পটা একটু শুনতে চাই। এই গানের গল্পটা আসলে এটা আমার খুব ক্লোজ একজন বড় ভাই কেজিয়া, আসলে উনি মাসখানেক আগেই মানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমার খুবই ক্লোজ একজন মানুষ ছিল। তা আমরা প্রায়শই মানে গান নিয়ে বসতাম বা আড্ডা দিতাম গান নিয়ে। তো ওনার যে গানের যে স্টাইলটা ছিল, আমি একটু ক্লাসিক্যাল প্যাটার্নের গান করি সবসময়, বাট ওনার মধ্যে আমি একটা মানে আমার ক্লাসিক্যাল না, বাট অন্য একটা সুন্দর একটা মেলোডি পেয়েছি যেটা ওনার মধ্যে, যেটা যার জন্য আমি মানে ওনার সাথে পরিচিত হই এবং পরে একটা বিশেষ একটা বন্ধুত্ব তৈরি হয় আমাদের মধ্যে। তারপর আমরা একটার পর একটা গান উনি আমাকে শোনায়। তাই আমি বলছিলাম যে ভাই এই খুঁজি তাকে গানটা আমার খুব পছন্দ হয়েছে, তা গানটা আপনি কমপ্লিট করেন, আমরা দেখি গানটা নিয়ে কি করা যায়। তারপর উনি আমাকে হঠাৎ মধ্যরাতে, এটা আরও 6 মাস আগের কথা, আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে উনি গিটার দিয়ে টুংটুং করে গানটা গেয়ে দিল। আমি শুনেই মানে আমি মুগ্ধ। আমি বলছি যে ভাই এটা একদম পারফেক্ট, এই গানটাই করব। এটা কি রিলিজ হয়েছে? গানটা রিলিজ হয়নি, গানটা আনরিলিজড। গানটা তখনই আমি আমাদের মীর মাসুম ভাই, আমাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ, সোলসের কিবোর্ডিস্ট বা কিবোর্ড বাজায়, তো মীর মাসুম ভাই এই গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এই গানটা এখন কমপ্লিট, এখন গানটা রিলিজের অপেক্ষায় আর কি। গানটার হয়তো একটা ভিডিও করব, ভিডিও করে দেন। সম্প্রতি আমরা জানতে পেরেছি রোদের মিছিল এবং তুমিহীন, এই দুটো গান নিয়ে আপনি কাজ করছেন। এই দুটো গানের সম্বন্ধে একটু জানবো। না, এই দুটো গান অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, সেটা আমার পার্সোনাল স্বপ্নীল রাজীব অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলে। তো গান দুটোর ভালোই সাড়া পাচ্ছি। এখন আরও 2-3টা গান অলরেডি রেডি হয়ে গিয়েছে, যেগুলো এখন মিউজিক ভিডিও তৈরি হবে। আপনার ইউটিউব চ্যানেলে গানগুলো আপলোড হয়েছে? হ্যাঁ। কেমন সাড়া পাচ্ছেন? মোটামুটি ভালোই। মানে আমি এই দুটো গানে আসলে একটা খুব মেলোডি ধাঁচের একটা গান, আর একটা একটু সেমি ক্লাসিক্যাল। তো আমার যেহেতু মানে আমার শ্রোতা যারা মানে আমার গান যারা পছন্দ করেন, তারা একটু বুঝে সেমি ক্লাসিক্যাল টাইপ গান করলে আমার শ্রোতারা পছন্দ করে। তো আমার এই দুটো গানেই মোটামুটি একটা ক্লাসিক্যালের ছোঁয়া আছে। তো
সেভাবে আমি মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি, সবাই পছন্দ করছে। নিজস্ব একটা দিক থাকে যে কোন দিকে আমার গান করলে ভালো লাগে, যেমন ফোক, আধুনিক, অনেক ধরনের কাজ আছে। আপনি যেহেতু ক্লাসিক্যাল বলছেন, আপনার পার্সোনালি পছন্দের ট্র্যাক কোনটা? আমার পার্সোনালি আমি হচ্ছে কি আমি সবই গান মোটামুটি ট্রাই করি, সব গানই করার, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেলোডি। আমার মেলোডিটা থাকতেই হবে, সেটা যে ধরনের গানই হোক, মেলোডিটা থাকলেই তখনই আমার গাইতে আমার ভালো লাগে। আপনার কণ্ঠে এখন একটা মেলোডি গান শুনতে চাই, আপনার প্রিয় যে কোনো একটি আচ্ছা, গান। তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পারি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা, তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেব জমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। এটা বাহ, চমৎকার একটি গান। এই গান তো কুমার বিশ্বজিৎ স্যারের। হ্যাঁ, জি, আপনার পছন্দের অনেক মনে হয়। আমার অনেক পছন্দের একজন শিল্পী। আবেগ দিয়ে গাচ্ছিলেন দেখলাম। থ্যাংক ইউ। আসলে আপনার ভবিষ্যতে ইচ্ছাটা জানতে চাচ্ছি। এমনিতে তো মেলোডি গানগুলো করছেন, ফিউচারে কোনো ডিফারেন্ট ট্র্যাকের গান করার ইচ্ছা আছে কিনা? ফিউচারে যেহেতু আমার গ্রামের বাড়ি হচ্ছে দিরাই শাল্লা, তো আমি নিজেকে লাকি মনে করি যে আমার পাশের গ্রামে শাহ আব্দুল করিমের গ্রাম। তো ওইভাবেই ছোটবেলা থেকেই শাহ আব্দুল করিমের অনেক গল্প, ওনার বাড়িও আমি দেখেছি এবং গিয়েছি। তো ওইভাবে ফোকের প্রতি একটা আমার আলাদা দুর্বলতা আছে, বাট আমি একটা গান করেছি ফোকের, বাট আমার সামনে আরো ফোক নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার, যার দেখি কি হয়। আপনার একজন পছন্দের মানুষ শাহ আব্দুল করিম, আপনি কি কখনো চেষ্টা করেছেন কিনা ফোক গান গাইতে? হ্যাঁ, চেষ্টা আমি করি। চেষ্টা আমি হয়তো ওইভাবে করিনি, বাট আমি নিজে আমি প্র্যাকটিস করছি। সামনে ফোক গান গাওয়ার যেহেতু একটা ইচ্ছে আছে। আর গত বছর আমি একটা ফোক গান রিলিজ করেছি, সেটা শানশাইকের মিউজিক অ্যারেঞ্জমেন্টে একটি গান। তো ওই গানে মোটামুটি ভালোই সাড়া পেয়েছি। ওইটা আসলে বের হওয়ার পরেই মনে হলো যে ফোক নিয়ে আরো কিছু কাজ করি। যেহেতু সামনে ফোক গান নিয়ে কাজ করার প্ল্যান আছে, তো এখন আপনার কণ্ঠে 2 লাইন ফোক গান শুনবো কিনা? ওকে, আমি চেষ্টা করছি। আমার খুব প্রিয় একটা গান, দেখি কতটুকু গাইতে পারি। জি, শুনবো। পূবালি বাতাসে পূবালি বাতাসে হায়রে বাদাম দেখা চায়া থাকি, আমার নে কেউ আসে রে বাদাম দেখা চায়া থাকি, আমার নে কেউ আসে রে আশা, মাশা ভাষা পানি রে ওরে আশা, মাশা ভাষা পানি রে, যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, অভাগিনী মনে কত শত কথা উঠে রে, অভাগিনী মনে কত শত কথা উঠে রে আশা, মাশা ভাষা পানি রে ওরে আশা,
মাশা ভাষা পানি রে। বাহ, চমৎকার একটি গান শুনে আসলাম, বারী সিদ্দিকী স্যারের কণ্ঠে গাওয়া গানটি। আমাদের বাংলাদেশের লেজেন্ডদের গানগুলা আপনি মনে মনে ভাবেন বা শোনেন, তখন আপনার কি মনে হয় যে এই ধরনের গানগুলো আবার পরবর্তীতে কখন আসবে কিনা বা আপনারাই নিয়ে আসতে পারবেন কিনা? লেজেন্ডারি সিঙ্গার যারাই আমাদের মানে গানগুলো গেয়েছেন, আমরা রেগুলারই এই গানগুলোই করছি। এই গানগুলো শুনে শুনেই দেখা যাচ্ছে যে নিজেদেরকে আমরা ইমপ্রুভ করছি যতটা ভালো গাওয়া যায়। সো সেটা আরও, তো ওই গানগুলো থাকবে, সবসময়ই থাকবে, এবং আমরা গেয়ে যাব, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও গাবে। তো এখন আমাদের কর্তব্য হচ্ছে আমাদেরও কিছু ভালো গান দেয়া, যেটা আরও দেখা যাবে যে 20 বছর পরে নতুন প্রজন্ম যারা আসবে তারা যেন ওই ভালো গানগুলো শুনে তারাও যেন গায়। যখন ওনাদের গান একটু ভিতরে নার্ভাস ফিল হয়? তা তো অবশ্যই, মানে খুব টাফ আসলে ওনাদের গানগুলো গাওয়া, তারপরেও চেষ্টা করি যতটুকু পারি। জি ভাইয়া, একটু গানের শুরুটা জানতে চাচ্ছি আপনার কাছে, যে প্রথম জীবনে কিভাবে করে গানের শুরুটা হলো? প্রথম জীবনে আসলে আমার তো গান যে গাবো এটা আমি কখনো ভাবিনি। আমি তবলা বাজাতাম, আমার তবলা খুব প্রিয় একটা ইনস্ট্রুমেন্ট, আর আমার বোনেরা বেসিক্যালি গান শিখতো, আর আমি সাইড দিয়ে তবলা নিয়ে বসতাম। ফ্যামিলি থেকে সাপোর্ট পেতেন? হ্যাঁ, ফ্যামিলি থেকে গানের সাপোর্টটা সবসময় ছিল। ইভেন আমি অনেকবারই বলেছি যে আমার বাসায় যে কোনো কারো জন্মদিন, আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি, মানে এরকম একটা কোনো উপলক্ষ থাকলে আমাদের বাসায় একটা বড়সড় আকারের একটা মিউজিক্যাল প্রোগ্রামের আয়োজন করা হতো। আমার সিলেটে যেহেতু আমার বাড়ি, তো সিলেটের যারা গণ্যমান্য শিল্পীবৃন্দ আছে ওনারা আমাদের বাসায় আসতো, আমি ইনভাইট করতাম। তো সেখানে একটা মানে সঙ্গীত শিল্পীদের একটা মিলন মেলা ছিল, গানের মিলন মেলা হতো, তো খুব মজা হতো আর কি। খুব মিস করি ওই সময়টা আসলে। ফ্যামিলিকে কখনো বলেছেন যে বড় হয়ে সঙ্গীত শিল্পী হতে চান? না, সেটা আমাকে দেখেই বুঝতো যে আমি সবসময় মানে মিউজিক নিয়েই থাকতাম, মানে মিউজিকটা আমার ব্রেইনে সবসময়, মানে অন্য যে কোনোর চেয়ে মানে গানটা আমার সবসময় আমার কাজ করতো আর কি। আমার দেখা যায় আমি একটা জায়গায় বসলে আমি স্থির থাকতাম না, আমি দেখা যায় খাটের সোফায় বসে আমি তবলা প্র্যাকটিস করতেছি। তো এটা নিয়ে আসলে সবাই হাসাহাসি করতো যে ও সবসময় মিউজিকের মাথার মধ্যে ঘুরে। তো ওই আর কি। তো আমি কখনো ভাবিনি গান করব, বাট আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার বোনেরা যখন একটু বড় হলো ওরা গান ছেড়ে দিল। বাট আমি আমার গানের মধ্যে আসাটাও সেটা একটা কম্পিটিশনের মাধ্যমে, সেটাও স্কুল পর্যায়ে যে আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহ বা শিশু মেলা, শিশু প্রতিযোগিতা হয়, ওই সব প্রোগ্রামে আসলে আমি সিলেট থেকে থানা জেলা বিভাগ ফার্স্ট হয়ে আমি জাতীয় পর্যায়ে আসি। তখন আমি গান শিখতাম না, শুনে শুনে গান করতাম। তারপর জাতীয় পর্যায়ে এসে ফার্স্ট হওয়ার পরে তারপরে আমাকে সবাই জোরপূর্বক আর কি যে গান শিখতেই হবে, আমার টিচার, আমার ফ্রেন্ডরা যারা আছে, তো গান সবাই অনেক উৎসাহ দিল। সেই উৎসাহ থেকে আসলে পরে আস্তে আস্তে আমার গানে আসা। যে আমরা জানি আপনি স্পেশাল চাইল্ডদের গান শেখান এবং তাদেরকে নিয়ে কাজ করেন। আপনি কিন্তু আপনার ক্যারিয়ারটা সিলেক্টই করেছেন এই গানের জগতে। তো এই বিষয়ে একটু জানতে চাবো আপনার কাছে। এই বিষয়টা আসলে আমি 12 বছর আগে যখন একটা সার্কুলার দেখলাম যে এরকম স্পেশাল চাইল্ডদের জন্য একজন মিউজিক টিচার লাগবে বা এরকম, তো এটা আমার খুব আমি এটা দেখেই আমার খুব উৎসাহ হলো যে দেখি আমি ট্রাই করি। আমার নিজেরও মনে হচ্ছে যে দেখি কতটুকু মানে আমার একটা ভালো লাগার একটা স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করব, সেটা আমার জন্য ভালো হবে, আমি একটা মিউজিক রিলেটেডই কাজ। দেন আমি ওইখানে ইন্টারভিউ দিলাম এবং আমার দেখা যাচ্ছে যেহেতু আমি গানের জগতে অনেক গানের মানুষই ছিল, বাট লাকিলি আমি ওইখানে সিলেক্টেড হই। তো আজকে 12 বছর যাবত কাজ করছি। এটা আসলে আমার কি বলবো, মানে আমি ভাবিনি যে আমি এত বছর টানা বা আদৌ কাজ করতে পারবো কিনা, বাট ওদের ভালোবাসাতে আমি হয়তো পেরেছি। মানে আমি খুবই অবাক হয়েছি যে আমি যখন জয়েন করি, এই ছোট ছোট মানে ফুলের মতো বাচ্চারা, ওরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত যার জন্য মানে আমি আর কোনো কিছুই ভাবতে পারি না যে আমি অন্য কোনো সেক্টরে কাজ করব বা অন্য কোনো জব করব। ওইখানে আমি থেকে গেলাম এবং ওদের সাথে আজ অবধি কাজ করছি। মানে এখন আমার কাছে মানে মনে হয় যে আমি সারা দিন শেষে আমার যদি মনে হয় যে আমি কি একটা ভালো কাজ করলাম দেখি তো আজকে, তো আমার ভালো কাজ বলতে আমার কাছে মনে হয় যে আমি এই বাচ্চাদের সাথেই আমি মানে প্রায় 6-7 ঘন্টা আমি ইজিলি সময় পার করি। এটা আমার জন্য অনেক ভালো লাগার, আবার মনে হয় যে এটা মানে একটা অন্যরকম একটা ব্যাপার, অনুভূতি, প্রশান্তি কাজ করে আমার মধ্যে। পরবর্তীতে কি নিয়ে কাজ করছেন, মানে কোন অ্যালবাম নিয়ে একটু জানতে পারি কি আমরা? হ্যাঁ, পরবর্তীতে আমার আরো কিছু সিঙ্গেলস, এখন তো আর অ্যালবাম হয় না, একটা গান করে ইউটিউবে। আপনার একটা ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, ইউটিউব সেখানেই তো আপনি আপনার গানগুলো রিলিজ করেন? হ্যাঁ, সেই চ্যানেলেই আমি তো বললাম মাসখানেক আগে 2টা গান আমি রিলিজ করেছি। এর মধ্যে আরো 3-4টা গান আমার
রেডি হয়েছে। এখন হয়তো সেগুলা কোনোটা হয়তো অ্যানিমেশন ভিডিও করব, কোনোটা নিজের থেকে ভিডিও করব। এখন ওইগুলোর প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আর কি। গান এমনি লেখালেখি করেন? গান না, গান লেখাটা আমার কাছে মনে হয় যে অনেক দুঃসাধ্য ব্যাপার, আমার পক্ষে সম্ভব না, বাট আমি সুর করি। আচ্ছা, আমার 2-3টা গান অলরেডি বেরো হয়েছে আমার চ্যানেলেই। তো আমার সুর করা গানগুলো আসলে আমি আসলে এদিকেও আমি লাকি যে আমার সুর করা গানে আমি খুব ভালো ভালো বাংলাদেশের লেজেন্ডারি কিছু গুণী সুরকারের আমি কি বলবো এটাকে, মানে ওনাদের ভাবা পেয়েছি বা ওনারা আমাকে ধারণ করতে পারছেন। হ্যাঁ, যেমন বাংলাদেশের নকিব খান, হ্যাঁ, আমার খুবই শ্রদ্ধাভাজন, আমি খুবই পছন্দ করি। উনি আমার প্রত্যেকটা সুর করা গানের উনি খুব প্রশংসা করেছেন এবং বলেছেন যে আরো সুর করো, তোমার সুর খুব ভালো। এটা আমার জন্য আসলে অনেক বিশাল ব্যাপার। তাহলে আপনার সুরে, আপনারই কণ্ঠে এখন দুই লাইন শুনতে চাই। ওকে, আমি ট্রাই করছি, যদিও প্রিপারেশন নিয়ে আসেনি, তারপর আমি ট্রাই করব। তারপরও শুনবো। ঠিক আছে। তোমার কল্পনাতে সাজানো গল্প থেকে যায়, তোমার কল্পনাতে সাজানো গল্প থেকে যায়, উপসংহারে তাই ফুলের বারতা মন খুঁজে পায়, এভাবে যায় না পারা ভালোবাসি, মুখ ফুটে বলতে, হৃদয়ের রাজপথে দুজনে পাশাপাশি চলতে, তোমার কল্পনাতে সাজানো গল্প থেকে যায়, অবুঝপনায় কত জল শুকালে, কত নদী করে দিলে ধুধু বালু চর, অবুঝপনায় কত জল শুকালে, কত নদী করে দিলে ধুধু বালু চর, কি করে বলো তবে সুখের ভেলায় মন ভাসাবে, তোমার কল্পনাতে সাজানো গল্প থেকে যায়। বাহ, চমৎকার! আপনার সুরে একটি গান শুনে আসলাম, ইচ্ছে তো করছে আরও গান শুনি, কিন্তু আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকার জন্য, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকেও, এবং আমার এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ জানাই, এবং দর্শক যারা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। দর্শক, আজকে আমাদের অতিথি ছিলেন স্বপ্নীল রাজীব। তার সাথে গল্প হলো, গান হলো, আড্ডা হলো, খুব ভালো লাগলো। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু সময় তো ফুরিয়ে এসেছে। আগামী পর্বে কোনো সমসাময়িক শিল্পীকে নিয়ে আবার আপনাদের সামনে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।